নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে শাস্তি দিবেন। বলেন বলেন, এই কথাটাকে বুঝিয়েছেন রব্বে কারীম পুরো 30 আয়াত দিয়ে। এটাই হলো এই আয়াতে কারিমার খোলাসা, এই আয়াতে কারিমার মাকসাম আলাই, যে বিষয়কে রব কসম দিয়ে বুঝিয়েছেন। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা 5টা কসম খেয়েছেন। কয়টা? কোনো বাবা তার ছেলেকে কথা বোঝাবার জন্য কসম খেয়ে বলার প্রয়োজন পড়ে না। কোনো মা তার মেয়েকে কোনো কিছু বোঝাতে কসম খেতে হয় না। কোনো সওদাগর তার কর্মচারীকে কথা বোঝাতে কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। লেকিন রব্বে কারীম আমাকে আর আপনাকে বোঝাবার জন্য যে নিশ্চয়ই তিনি কাফেরদেরকে শাস্তি দিবেন, এই কথাটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা একাধারে 5টা কসম খেয়েছে। একটা দুইটা নয়, কয়টা? 5টা। প্রথম কসমটা হলো ওয়াল ফাজরে। আল্লাহ তাআলা বলেন আমি ফজরের কসম খেয়ে বলছি। ফজরের সাদামাটা স্বাভাবিক আমরা যে তরজমা বুঝি, মুফাসসিরিন আকসার মুফাসসিরিনদের মতে এটাই তরজমা। আল্লাহ তাআলা বলেন আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি। আল্লাহ তাআলা যে বিষয়ে কসম খান, এই বিষয়টা অতীব গুরুত্বের কারণে, গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণে আল্লাহ তাআলা কসম খাচ্ছেন। 1 নম্বরে কসম খেলেন আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি। ফজরের সময় একজন মুমিনের জীবনের সবচেয়ে দামি সময়। বলেন, ফজরের সময় একজন মুমিনের সবচেয়ে দামি সময়। এই জন্য রব্বে কারীম ফজরের কসম খেয়েছেন। যদি আমি একটা কসম নিয়ে কথা বলতে যাই, আমাদের মূল আলোচ্য বিষয় ছুটে যাবে। যেখানে যেখানে রব্বে কারীম যতগুলো কসম খেয়েছেন, এখানে কসমগুলো মূল আলোচ্য বিষয় নয়, কসম মূল উদ্দেশ্য নয়। কসমগুলো মূল আলোচ্য বিষয় নয়। যে বিষয় কসম খেয়ে বুঝান সেটা হলো মূল আলোচ্য বিষয়, যেটা আমরা কসমের পেছনে পড়বো না এখন। ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি। 2 নম্বর ওয়ালায়ালিন আশরে, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। 10 রাত বলতে মুফাসসিরিন বলেন জিলহজ মাসের প্রথম 10 রাত। বলেন 10 রাত। একজন মুমিনের জীবনের সবচেয়ে দামি সময় হলো তার ফজরের সময়, আর একজন মুমিনের জীবনের সবচেয়ে দামি আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এ হলো 10 রাতের কসম খেয়ে বলছি। 3 নাম্বার ওয়াশফা'i, আমি জোড়ের কসম খেয়ে বলছি। পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়েছেন, এজন্য সমস্ত মাখলুকের একসাথে কসম খেয়েছেন। ওয়াশফা'i, আমি জোড়ের কসম খেয়ে বলছি। আর একজন শুধু বেজোড়, ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ তাআলাই বেজোড়। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি এবার বেজোড়ের কসম খেয়ে বলছি, আমার কসম খেয়ে বলছি। 4টা হয়ে গেল। আমি ফজরের কসম খেয়ে বলছি, আমি 10 রাতের কসম খেয়ে বলছি, আমি জোড়গুলোর কসম খেয়ে বলছি, আমি বেজোড়ের কসম খেয়ে বলছি। এরপরে বললেন ওয়াল্লাইলি ইদা ইয়াসরি, রাত যখন চলে আমি রাতের কসম খেয়ে বলছি। মূলত রাত একজন মানুষের জীবনের জন্য দিন আর রাতের তুলনায় রাত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। বলেন, রাত আল্লাহ তাআলার কাছে কি? এই জন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন বেদুনে আহে সাহারগাহি, এক ভোর রাতের কান্না ছাড়া আল্লাহ তাআলা পৃথিবীর কোনো ওলিকে ওলি বানান নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন রাত্রিবেলা। নবুয়ত দিয়েছেন কি? রাত্রিবেলা।
আল্লাহ তাআলা রাতের কসম খেয়ে বলছেন এই 5 রাত 5টা কসম হয়ে গেল। আমি ফজরের কসম খেয়ে বলছি, আমি 10 রাতের কসম খেয়ে বলছি, আমি জোড়গুলোর কসম খেয়ে বলছি, আমি বেজরের কসম খেয়ে বলছি, আমি রাত্রিবেলার কসম খেয়ে বলছি। এবার আল্লাহ তাআলা বলেন শুনো, আমি রব, আমি আরশ আজিমের মালিক, আমি যে এতগুলো কসম খেয়েছি এতেও কি তোমার হবে না? এতেও কি তোমার হবে না? বাবা ছেলেকে কসম খেয়ে বলে আমি তোকে কসম খেয়ে বলছি, এতেও কি তোর হবে না? মা মেয়েকে কসম খেয়ে বলে আমি কসম খেয়ে বলছি, এটাও কি তোর সারবে না? আল্লাহ তাআলা বলেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, এই শোনো আমি যে কসম খেয়েছি যদি একটুখানি ভাবো, আকলওয়ালা যারা আছো, বিবেকওয়ালা যারা আছো, তাদের জন্য কিন্তু যথেষ্ট হয়ে গেছে। তাদের জন্য কি হয়ে গেছে? তাদের জন্য কিন্তু যথেষ্ট হয়ে গেছে। হাল ফি যালিকা কাসামুন লিযি হিজরিন, আকলওয়ালাদের জন্য এর মধ্যেও কি যথেষ্ট কসম হয় নাই? যেন আল্লাহ বলেন তোর কি এখনো হবে না? তোমার কি এখনো যথেষ্ট হবে না? আমি আরশ আজিমের মালিক তোমাকে কসম খেয়ে বলছি, তোমার কি এখনো হবে না? এবার কোন বিষয়কে কসম খেয়েছেন? মুফাসসিরিন বলেন এটা এখানে মাহজুফ আছে, এটা এখানে উজ্জ আছে। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কাফেরদের জন্য শাস্তি অবধারিত। বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কাফেরদের জন্য শাস্তি অবধারিত। আল্লাহ তাআলা সমস্ত বেঈমানকে শাস্তি দিবেন, মুমিনিনকে মুআদাল্লাহ আল্লাহ তাআলা শাস্তি দিবেন। কাফেরদের আখিরাতে শাস্তি নিশ্চিত, দুনিয়াতে অনিশ্চিত। কাফেরদের আখিরাতে শাস্তি কি বলেন? দুনিয়াতে অনিশ্চিত। লম্বা সময় কথা হবে, আপনারা দাঁড়াতে দাঁড়াতে ক্লান্ত হয়ে যাবেন, পারলে বসেন। একটু চাটাইতে ঢুকে যান, চাটাইতে ঢুকে যান। জি, দুই পাশে যারা আছেন কোরআন কারীমের আজমতে একটু সময় বসেন। আমি আপনাদেরকে 30 আয়াত শোনাবো ইনশাআল্লাহ। বড়দের সামনে কথা বলতে হয় সবক শোনাবার জন্য। বগুড়া জামিলের উস্তাদরা আছেন, বগুড়া জামিলের উস্তাদরা অধিকাংশ আমার উস্তাদদের বয়সী। হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব দামাত রাহিমাহুল্লাহ তাআলার কাছে আমি পড়ার সৌভাগ্য হয়েছে। অধিকাংশ আমার হুজুরের বয়সী এবং হুজুরের ছাত্ররা অধিকাংশ। আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এবার আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কাফেরদের শাস্তি অবধারিত। বলেন শাস্তি দুই প্রকার, বলেন দুনিয়াতে আখিরাতে। বলেন হয় শুধু দুনিয়াতে অথবা শুধু আখিরাতে, অথবা শুধু আখিরাতে অথবা শুধু দুনিয়াতে, অথবা দুনিয়া আখিরাতে দোনো জায়গায়। 3টা সম্ভাবনা আছে। কয়টা সম্ভাবনা? লা ইয়াখলু আন সালাসাতি আহওয়াল, 3 অবস্থা থেকে খালি নয়। 3 অবস্থা থেকে কি নয়? 3 অবস্থা থেকে খালি নয়। হয়তো শুধু দুনিয়াতে বলেন, অথবা শুধু আখিরাতে, অথবা দুনিয়াতে এবং আখিরাতে। এবার বলেন আপনি কোনটা নেবেন? বলেন সবাই বলেন আমরা কোনোটাই নিব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আমরা কি করব না? আমরা ইনশাআল্লাহ কোনোটাই নিব ইনশাআল্লাহ। রব আমাদেরকে কোনোটা দিবেন না ইনশাআল্লাহ। কাফেরদের জন্য আখিরাত নিশ্চিত। বলেন দুনিয়া হইতেও পারে। আর মুমিনের জন্য, মুমিনের জন্য দুনিয়াতেও কিছু হইতে পারে, আখিরাতেও কিছু হইতে পারে। আর কাফেরের জন্য আখিরাত কি? দুনিয়াতে হইতেও পারে, দুনিয়াতে নাও হইতে পারে। আখিরাতের কাফেরদের জন্য দুনিয়াতে শাস্তি না হওয়ার সম্ভাবনা বেশি, না হওয়ার সম্ভাবনা বেশি। আখিরাতে নিশ্চিত, দুনিয়াতে না হওয়ার সম্ভাবনা বেশি কেন? উত্তর, যেই পরিমাণ আযাবের জন্য, যেই পরিমাণ আযাব তাদের জন্য বরাদ্দ, এই পরিমাণ আযাব দেওয়ার জায়গা দুনিয়াতে নাই, এবং এই পরিমাণ আযাব দেওয়ার বয়স দুনিয়াতে হবে না। দুনিয়াতে কি এই পরিমাণ আযাব দেওয়ার বয়স কি দুনিয়াতে হবে না। এজন্য কাফেরদের দুনিয়াতে সাজা নাও হইতে পারে, এজন্য তো ভাগায়া দেয়। এজন্য কি দেয় বলেন? ভাগায়া দেয় কেন?
দুনিয়াতে এই শাস্তি দেওয়ার মতো লোড নিবে না, বুঝলেন না? এই শাস্তি দেওয়ার লোড দুনিয়াতে কি হবে না। এই জন্য বাশার আল আসাদকে ভাগায়া দিছে, এই জন্য আমাদের ভাগলপুরিনীকেও ভাগায়া দিছে। ভাগায়া দেখি লেগে বলেন, দুনিয়াতে এই পরিমাণ দেওয়ার কি নাই, জায়গা নাই, বয়স হবে না, লোড নিতে পারবে না, না ভারসাম্যতা নাই। দ্বিতীয়ত, যদি তারে আযাব দিতে হয় তাহলে মুমিনিনকেও আযাব দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মুমিনিনের খাতিরে বেঈমানকে দুনিয়াতে আযাব দেন না। তাহলে আখিরাতে আযাব কি বলেন? নিশ্চিত। আখিরাতে আযাব কি? নিশ্চিত। আর দুনিয়াতে আযাব হইতেও পারে, নাও পারে, না হওয়ার সম্ভাবনা বেশি, না হওয়ার সম্ভাবনা কি। আর দুনিয়াতে হালকা হালকা মাঝে মাঝে মারে, দুনিয়াতে হালকা হালকা মাঝে মাঝে কি করে, মাঝে মাঝে হালকা হালকা দেয়। কেন জানেন? লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা ফিরে আসে কিনা। এজন্য আমেরিকার জুলুমের জবাব দুনিয়াতে হবে না, হওয়ার সম্ভাবনা ক্ষীণ, এবং দুনিয়াতে লোড নিতে পারবে না। আমেরিকার জুলুমের জবাব দুনিয়াতে কি, এটা সাত আসমান আর সাত জমিনটার লোড নিতে পারবে না। মাঝে মাঝে ধরে, কেন? লাআল্লাহুম ইয়ারজিউন। ক্যালিফোর্নিয়ার আগুন এখন তাদেরকে আহ্বান করছে, লাআল্লাহুম ইয়ারজিউন। শুধু লাআল্লাহুম ইয়ারজিউন বলেন, লাআল্লাহুম। আরেক আয়াত হলো লাআল্লাহুম ইয়াতাদাররাউন, দেখি ওরা বিনয়ী হয় কিনা, দেখি ওরা আমার দিকে ফিরে কিনা, দেখি ওরা আমার দিকে কি ফিরে কিনা। বাবা ছেলেকে মারে কেন? ঘর থেকে বাইর করে দেওয়ার জন্য, নাকি পড়াশোনা করার জন্য? কি মা তার মেয়েকে থাপ্পড় দেয় কেন? শুধরাবার জন্য। দুনিয়াতে আল্লাহ আযাব দেন শুধুই শুধরাবার জন্য। দুনিয়াতে আল্লাহ আযাব দেন কেন বলেন? শুধুই শুধরাবার জন্য। আর দুনিয়াতে মুমিনিনকে আযাব দেন কেন? আল্লাহ তাআলা দুনিয়াতে মুমিনিনকে আযাব দেন শুধুই তার গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য। এজন্য দুনিয়াতে মুমিনের আযাব বেশি হয়, মুমিনের পরীক্ষায় দুনিয়াতে কি হয়? বেশি হয়। কেন? শুধু ওকে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, শুধু ওকে মাফ করে দেওয়ার জন্য। এভাবে আল্লাহ তাআলা প্রথম 6 আয়াতে কারিমা বললেন। 6 আয়াতে কারিমার পরে আল্লাহ তাআলা এবার উদাহরণ দেওয়া শুরু করলেন। উদাহরণ, যে দেখো আমি কাফেরদেরকে আযাব দিব। আমি তোমাদের সামনে 4 শ্রেণীর উদাহরণ পেশ করি, 4টা জাতির আমি উদাহরণ পেশ করি। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। 1 নাম্বার, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد